আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব মেফিজেস্ট কিট ট্যাবলেট নিয়ে। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন মেফিজেস্ট কিট ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়মগুলি আসলে কী এবং মেফিজেস্ট কিট ট্যাবলেট খাওয়ার পরে অনেক সময় দেখা যায় যে মাসিক হয় না, বা অনেক সময় মেফিজেস্ট কিট ট্যাবলেট খাওয়ার পরে ব্লিডিং অতিরিক্ত পরিমাণে বেশি হয়ে যায়, এবং মেফিজেস্ট কিট ট্যাবলেট খাওয়ার পরে অনেক সময় দেখা যায় যে কারো পেট ব্যথা হয়। সেক্ষেত্রে আপনারা কী ওষুধ খাবেন সেটি আজকের ভিডিওতে কিন্তু বিস্তারিত আলোচনা করব। খুব অল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। মেফিজেস্ট কিট ট্যাবলেটের মধ্যে সাধারণত কিন্তু 5টি ট্যাবলেট দেওয়া থাকে, আপনারা সবাই জানেন, এবং এই 5টি ট্যাবলেটের মধ্যে কিন্তু 2 ধরনের উপাদান দেওয়া থাকে। এই মেফিজেস্ট কিটের যে বড় ট্যাবলেটটি অর্থাৎ 1 নাম্বার যে ট্যাবলেটটি, সেই ট্যাবলেটটিতে দেওয়া থাকে মিফিফিস্টন ট্যাবলেট 200 মিলিগ্রাম, এবং পরবর্তীতে যে ছোট ছোট 4টি ট্যাবলেট আপনারা দেখতে পাচ্ছেন সেটিতে কিন্তু দেওয়া থাকে মিসোপ্রোস্টল 200 মাইক্রোগ্রাম। এবং এই দুইটি ট্যাবলেটে অর্থাৎ বড় ট্যাবলেটটি এবং ছোট 4টি ট্যাবলেটে আলাদা আলাদা কিন্তু দুটি উপাদান দেওয়া থাকে, এবং এই দুটি উপাদানের কাজটা কিন্তু একটু আলাদা আলাদা। প্রথম যে বড় ট্যাবলেটটি সেটির কিন্তু কাজ হলো, এটি যখন খাবেন বা এটি খাওয়ার পরে একটি পেশেন্টের শরীরে এটি প্রথমত গিয়ে কিন্তু বাচ্চা মানে গর্ভ অবস্থা কন্টিনিউ হওয়ার জন্য, অর্থাৎ গর্ভ অবস্থা কন্টিনিউ থাকার জন্য যে বাচ্চাকে যে খাবারের প্রয়োজন, অর্থাৎ বাচ্চার যে সাপ্লিমেন্ট প্রয়োজন, সেই সাপ্লিমেন্টটাকে কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেয়। অর্থাৎ গর্ভ অবস্থা কন্টিনিউ থাকার জন্য মহিলাদের শরীরে যে প্রোজেস্টেরন হরমোন প্রাকৃতিকভাবে ক্ষরণ হয়ে থাকে সেটাকে কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেয়। ফলে কি হয়, গর্ভ অবস্থা যে তৈরি হওয়া গর্ভ অবস্থা সেটা কিন্তু পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। এবং এই মিসোপ্রোস্টল ট্যাবলেট পরবর্তীতে যে ছোটো ছোটো 4টি ট্যাবলেট আছে, সেই 4টি ট্যাবলেটে দেওয়া থাকে মিসোপ্রোস্টল 200 মাইক্রোগ্রাম। এবং এই 4টি ট্যাবলেট কিন্তু কি হয়, পরবর্তীতে গিয়ে এটাকে কিন্তু জরায়ুটাকে প্রচণ্ড রকমভাবে সংকুচিত করে গর্ভ অবস্থা তৈরি হওয়া যে গর্ভ অবস্থা থাকে, অর্থাৎ যে ব্লিডিং বা যে রক্তের দালাটা তৈরি হয়, যে ভ্রূণটা তৈরি হয়, সেটাকে কিন্তু ফাটিয়ে সেটাকে পিরিয়ডের মাধ্যমে কিন্তু বাইরে বের করে দিয়ে থাকে। তো এখন আপনারা জানতে পারলেন যে এই ট্যাবলেট দুটি কিভাবে কাজ করে। এখন আপনাদেরকে বলে দেব এই ট্যাবলেটটি খাওয়ার আসলে সঠিক নিয়মটি কী। দেখুন, মিফিফিস্টন ট্যাবলেট এবং মিসোপ্রোস্টল ট্যাবলেট এটি কিন্তু দুটি আলাদা আলাদা উপাদান এবং আলাদা আলাদা খাওয়ার নিয়ম আছে। সেক্ষেত্রে 3টি কিন্তু নিয়ম আছে এই মেফিজেস্ট কিট ট্যাবলেটটি খাওয়ার। প্রথম যে নিয়মটির কথা আমি বলবো সেটা সবথেকে বেশি সেফ, এবং আপনারা চেষ্টা করবেন সবথেকে বেশি এই নিয়মটি ব্যবহার করার, এবং পাশাপাশি কিন্তু আরও 2টি নিয়ম বলে দেবো, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। তবে প্রথম যে নিয়মটি বলবো এটা কিন্তু সবচেয়ে বেশি সেফ। আমি বলবো আপনারা এই নিয়মটি ব্যবহার করার চেষ্টা করবেন। প্রথম দিন রাত্রি 9টার দিকে যদি আপনি বড় ট্যাবলেটটি খান, সেখানে কিন্তু মাঝখানে একদিন বাদ দিয়ে তার পরের দিন অর্থাৎ 48 ঘন্টার মাথায় আপনাকে কিন্তু পরবর্তীতে থাকা 4টি মিসোপ্রোস্টল ট্যাবলেটের মধ্যে 2টি ট্যাবলেট খেতে হবে, এবং 2টি কিন্তু ভ্যাজাইনাল পুশ করে দিতে হবে। অর্থাৎ 2টি আপনি খাবেন, মুখে খাবেন, এবং 2টি কিন্তু যোনিদ্বারে আপনাকে ঢুকিয়ে দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু এইটি ঢুকিয়ে দেওয়ার পরে আপনাকে কিন্তু 1 ঘন্টা রেস্ট নিতে হবে, অর্থাৎ 1 ঘন্টা কিন্তু বিছানায় শুয়ে রেস্ট নিতে হবে। এরপরে 1 ঘন্টা পরে উঠলে যদি আপনি হাঁটাচলা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মাসিক শুরু হয়ে যাবে, অর্থাৎ আপনার গর্ভ অবস্থা যে কন্টিনিউ হয়েছিল সেটা কিন্তু ভেঙে যাবে এবং পিরিয়ডের মাধ্যমে বের হওয়া শুরু হবে। 2 নম্বরে যে নিয়মটির কথা বলবো সেটি হচ্ছে, প্রথম দিন রাত্রিবেলা যদি আপনি বড় ট্যাবলেটটি খান, সেক্ষেত্রে মাঝখানে কোনো দিন বাদ দেওয়ার দরকার নেই, অর্থাৎ তার পরের দিনে কিন্তু আপনাকে পরবর্তীতে থাকা 2টি ট্যাবলেট, অর্থাৎ 24 ঘন্টার মাথায় কিন্তু আপনাকে পরবর্তীতে থাকা 2টি ট্যাবলেট ঠিক রাত্রি 9টার দিকে খেতে হবে। এবং এর পরের দিন অর্থাৎ তৃতীয় দিনে অর্থাৎ 48 ঘন্টার মাথায় কিন্তু পরবর্তীতে থাকা যে ছোটো ছোটো 2টি মিসোপ্রোস্টল ট্যাবলেট থাকবে সেটি আপনারা খেতে পারেন। এটি গেল 2 নম্বর নিয়ম। এবং এবার কিন্তু 3 নম্বর নিয়মটি বলে দিচ্ছি। এই 3 নম্বর নিয়মটি হলো, প্রথম দিন যদি আপনি বড় ট্যাবলেটটি রাত্রি 9টার দিকে খান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এর পরের দিন ঠিক রাত্রি 9টার দিকে 2টি মিসোপ্রোস্টল ট্যাবলেট খেতে হবে, এবং 2টি কিন্তু আপনাকে ভ্যাজাইনাল পুশ করতে হবে, অর্থাৎ 2টি কিন্তু মুখ দিয়ে খেতে হবে, এবং 2টি কিন্তু যোনিদ্বারে ঢুকিয়ে দিতে হবে। এবং এর পাশাপাশি কিন্তু আপনাকে 1 ঘন্টা শুয়ে থাকতে হবে, এবং 1 ঘন্টা পরে উঠে কিন্তু আপনাকে একটু হাঁটাচলা করলে কিন্তু দেখা যাবে যে
আপনার যে কন্টিনিউ হয়েছিল গর্ভ অবস্থা সেটি কিন্তু ভেঙে যাবে এবং পিরিয়ডের মাধ্যমে কিন্তু সেটা বের হতে শুরু করবে, অর্থাৎ মাসিকটা কিন্তু আপনার শুরু হয়ে যাবে। এই গেল 3টি নিয়ম। আমি বলবো আপনারা সবসময় চেষ্টা করবেন 1 নম্বর নিয়মটিকে ফলো করার। এটা তো গেল মেফিজেস্ট কিট ট্যাবলেট খাওয়ার 3টি সঠিক নিয়ম। 3টি নিয়মে সঠিক, যে কোনো আপনারা চাইলে যে কোনো ব্যবহার করতে পারেন। এরপরে বলে দিচ্ছি যে অনেক সময় দেখা যায় যে মেফিজেস্ট কিট ট্যাবলেট খাওয়ার পরে অনেক সময় অনেকেরই কিন্তু দেখা যায় যে অনেকেরই মাসিক কিন্তু হয় না, অর্থাৎ যে মাসিকটা বা যে পিরিয়ডটা হওয়ার কথা ছিল, অর্থাৎ বাচ্চাটা নষ্ট হয়ে যেটা বাইরে বের হয়ে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু হয় না। অনেক ক্ষেত্রে কিন্তু ট্যাবলেট খাওয়ার পরে কোনো রকম কোনো রেসপন্স পাওয়া যায় না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু মিসোপ্রোস্টল ট্যাবলেট পরবর্তীতে কিন্তু আপনাকে নতুন করে মিসোপ্রোস্টল ট্যাবলেট কিনে নিতে হবে। 200 মাইক্রোগ্রাম যে মেফিজেস্ট কিটের যে পরবর্তীতে ছোটো ছোটো 4টি ট্যাবলেট থাকে, সেই ট্যাবলেটটি কিন্তু বাজারে অন্য নামে পাওয়া যায়। যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাইটোলাক ট্যাবলেট। এই সাইটোলাক ট্যাবলেটটা কিন্তু আপনাদের কিনে নিতে হবে। এটি 4টি ট্যাবলেট একসঙ্গে পাওয়া যায়, যার মার্কেট ভ্যালু মোটামুটি 70 থেকে 80 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এটি কিন্তু এই 4টি ট্যাবলেট একসঙ্গে পরবর্তীতে কিন্তু আপনাদেরকে ওই জনিদ্বারে, অর্থাৎ আপনাদের কিন্তু ভ্যাজাইনাল পুশ করে দিতে হবে। এরপরে 1 ঘন্টা শুয়ে থাকতে হবে। 1 ঘন্টা পরে উঠে সবচেয়ে ভালো হয় আপনারা একটু গরম লাল চা বা গরম কফি খাওয়ার চেষ্টা করবেন এবং হাঁটাচলা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পিরিয়ড শুরু হয়ে যাবে। তো এই গেল মেফিজেস্ট কিট ট্যাবলেট খাওয়ার পরে যাদের মাসিক হয় না, সেক্ষেত্রে আপনারা কিন্তু সাইটোলাক ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কিন্তু মাসিক আপনাদের কিন্তু হয়ে যাবে। এরপরে যখন মাসিক হয়ে যায় বা মাসিক হওয়ার সময় হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকের কিন্তু পেট ব্যথা শুরু হয়ে যায়, অর্থাৎ অসহ্য কিন্তু পেট ব্যথা করে, অনেক সময় কোমর ব্যথা করে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু পেট ব্যথার ট্যাবলেট খাওয়ার প্রয়োজন হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেফটাল স্পাস ট্যাবলেট। এই ট্যাবলেটটি কিন্তু একটি করে দিনে 3 বার খাওয়া দাওয়ার পরে পরে সর্বোচ্চ যদি পেট ব্যথা থাকে তাহলে আপনারা খেতে পারেন। এছাড়া যদি এই ট্যাবলেটটি পাওয়া না যায়, এই ট্যাবলেটের প্রিপারেশন মিলিয়ে কিন্তু আপনারা চেষ্টা করবেন মার্কেটে প্রিপারেশন মিলিয়ে অন্য কোনো কোম্পানির ওষুধ আপনারা নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আমি প্রিপারেশনটি বলে দিচ্ছি। এর প্রিপারেশন হলো মেফেনামিক অ্যাসিড এবং পাশাপাশি ডাইসোক্লোমিন হাইড্রোক্লোরাইড এর মধ্যে দেওয়া থাকে। আপনারা চেষ্টা করবেন অন্য কোনো কোম্পানি যদি হয় মার্কেট থেকে পাওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু চলবে। এর পাশাপাশি অনেক সময় দেখা যায় যে এই ট্যাবলেটটি পাওয়া গেল না, সেক্ষেত্রে আমি বলবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিরোডল স্পাস ট্যাবলেট। এই ট্যাবলেটটিও কিন্তু সেম একটি করে দিনে 3 বার খাওয়া দাওয়ার পরে পরে পেট ব্যথা হলে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। তাহলে গেল মোটামুটি পেট ব্যথা গেল, এবং এই ট্যাবলেট খাওয়ার পরে যদি কারো মাসিক ক্লিয়ার না হয় সেটা গেল, তাহলে আপনারা সাইটোলাক ট্যাবলেটটি ব্যবহার করবেন। এখন বলে দিচ্ছি যে এই ট্যাবলেটটি খাওয়ার পরে অনেক সময় কিন্তু দেখা যায় যে অতিরিক্ত পরিমাণে কারো ব্লিডিং হয়ে যায়, অর্থাৎ ট্যাবলেট খাওয়ার পরে যেখানে 3 থেকে 7 দিনের মধ্যে ব্লিডিং বন্ধ হয়ে যাওয়ার কথা, সেটা কিন্তু অনেক সময় হয় না। 7 দিন পেরিয়ে যাওয়ার পরে 10 দিন 15 দিন, অনেক সময় কিন্তু 1-1.5 মাস ধরে অনেকের ব্লিডিং হয়। সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আমি বলবো কয়েকটি ওষুধ কিন্তু আপনাদের খাওয়ার প্রয়োজন হবে। প্রথমত কিন্তু আপনাদেরকে একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাওয়ার প্রয়োজন হবে, যেটা আমি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন O2H ট্যাবলেট। এই ট্যাবলেটটি কিন্তু আপনাদেরকে একটা করে দিনে 2 বার খাওয়া দাওয়ার পরে পরে টানা কিন্তু আপনাদেরকে 10 দিন খেতে হবে। আমি প্রিপারেশনটি বলছি না, ভিডিওটি বড় হয়ে যাবে, আপনারা স্ক্রিনে দেখে নেবেন, আমি দিয়ে দেব। এটি কিন্তু একটি করে দিনে 2 বার খাওয়া দাওয়ার পরে পরে টানা আপনাদেরকে 10 দিন খেতে হবে। এবং এর পাশাপাশি কিন্তু আপনাকে পিল ট্যাবলেট শুরু করতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু পাতা বড়ি খাওয়া শুরু করতে হবে। এই ক্ষেত্রে আপনার যে কোনো একটি কিন্তু পাতা বড়ি আপনারা শুরু করতে পারেন। যদি ইন্ডিয়া থেকে হয়, অর্থাৎ ভারত থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, তারা কিন্তু ওপ্রালেল ট্যাবলেট একটি করে প্রত্যেক দিন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে পরে টানা 21 দিন খেতে পারেন। এছাড়াও আপনারা সুবিধা ট্যাবলেট খেতে পারেন, একটি করে টানা কিন্তু আপনাদেরকে 21 দিন খেতে হবে। মাঝখানে কিন্তু কোনোরকম কোনো বিলম্ব দেওয়া যাবে না। এবং আমার এই ভিডিওটি যারা বাংলাদেশ থেকে দেখতেছেন তাদের জন্য আমি বলবো আপনারা ফেমিকন পিল চেনেন, এই ফেমিকন পিল ট্যাবলেটটি কিন্তু রেগুলার আপনাদেরকে কিন্তু টানা 21 দিন খেতে হবে, রাত্রিবেলা একটা করে সবসময়। মাঝখানে কিন্তু কোনোরকম কোনো গ্যাপ দেওয়া যাবে না। যদি ব্লিডিং বন্ধ হয়ে যায় তারপরেও কিন্তু আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। এর পাশাপাশি অনেক সময় দেখা যায় যে আপনাদের কিন্তু আরেকটি অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন হবে, অর্থাৎ আমাদের যে যারা বাচ্চা নষ্ট করেন, যাদের গর্ভটাকে যারা নষ্ট করেন, সেই গর্ভটা কিন্তু এক জায়গায় লেগে থাকে, জরায়ুর মধ্যে এইভাবে আলতোভাবে কিন্তু লেগে থাকে। যখন সেটাকে নষ্ট করা হয় সেটা কিন্তু এখান থেকে ছিঁড়ে যায়, অর্থাৎ সেখানে কিন্তু হালকা একটি ঘা হয়ে যায়। এই ঘাটা যেন আমাদের কোনোরকমভাবে না থাকে, সেই ঘাটা থেকে যেন ব্লিডিং বেশি না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটি অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন হবে। আমি ইন্ডিয়া থেকে যারা দেখতেছেন তাদেরকে আমি বলবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেফিক্সিম 200 মিলিগ্রাম ট্যাবলেট, যার
মার্কেট নেম ব্র্যান্ড নেম হচ্ছে টেক্সিমো 200 ট্যাবলেট। এটি কিন্তু আপনারা একটি করে দিনে 2 বার টানা কিন্তু আপনাদেরকে 7 দিন খেতে হবে। এবং যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি বলবো আপনারা সেফিক্সিম 200 মিলিগ্রাম যে কোনো কোম্পানির নিয়ে এটা কিন্তু একটি করে দিনে 2 বার খাওয়া দাওয়ার পরে পরে টানা কিন্তু আপনাদেরকে 10 দিন বা অনেক সময় 7 দিন খেলেও কিন্তু চলে। এইগুলো মোটামুটি কিট বলেন বা মেফিজেস্ট কিট বলেন, এইটি খাওয়ার পরে যে কমপ্লিট ট্রিটমেন্ট প্রসেস সেটা কিন্তু আপনাদেরকে বলে দিলাম। এবং অনেক সময় দেখা যায় যে অনেকের কিন্তু বমি হয়, অনেকের কিন্তু মাথা ঘোরে, সেক্ষেত্রে আপনারা ভালো গ্যাসের ওষুধ খাওয়ার চেষ্টা করবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্যান্ডি ক্যাপসুল, এটি হচ্ছে ইন্ডিয়া থেকে যারা দেখবেন ভিডিওটি তাদের জন্য। এটি প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে যদি আপনারা একটি করে খান তাহলে কিন্তু আপনাদের বমি হওয়া বা মাথা ঘোরার সমস্যাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এর পাশাপাশি যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা প্যান্টোপ্রাজল 40 মিলিগ্রাম এবং সঙ্গে কিন্তু ডম্পোডন 30 মিলিগ্রাম, এটি আপনারা কিন্তু প্রিপারেশনটি মিলিয়ে আপনারা যে কোনো ওষুধের দোকান থেকে এটি ভালো ব্র্যান্ড দেখে আপনারা ওষুধটি কিনে নেবেন এবং এটিকে কিন্তু আপনারা প্রত্যেকদিন সকালে খালি পেটে একটি করে খাওয়ার চেষ্টা করবেন। তাহলে মোটামুটি কিট ট্যাবলেট বলেন, মেফিজেস্ট কিট ট্যাবলেট বলেন, এটি কিন্তু খাওয়ার পরে যতটা প্রসেস আমি বললাম সবগুলোই কিন্তু একটা ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টটা কিন্তু কমপ্লিটভাবে আপনারা যদি ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে নতুন করে আর কোনো রকম কোনো হ্যারাসমেন্টের শিকার হতে হবে না। আজকের ভিডিওটি যে আমি আলোচনা করলাম, আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। এবং আমাকে যদি ভালো লাগে থাকে, আমার আলোচনা যদি ভালো লাগে থাকে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং পরবর্তীতে আমার এই ওষুধ বিষয়ক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।